তাই তো বলি মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে আমরা সর্বপ্রথম যে পালা মঞ্চস্থ করব সেই পালা হলো এই বছরের নতুন পালা। এবং আপনাদের এই আলোকিত মহান রঙ্গমঞ্চে আমরা সর্বপ্রথম মঞ্চস্থ করতে চলেছি। তাই নৃত্যগীতে বাদ্যযন্ত্রের ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ভুল ত্রুটি মার্জনীয় করবে। তাই সেই রামকৃষ্ণ মাহাতো রচিত সেই পালাখানের নাম হলো ঋষি কৈশ্যবের মায়া ভঙ্গ হইতে অসুর সম্রাট সুরপদ্ম নিধন। যার ওস্তাদ রয়েছে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য তথা পুরস্কার খ্যাতনামা উদীয়মান শিল্পী ওস্তাদ ত্রিলোচন কর্মকার। এতে বাদ্যযন্ত্রের সহযোগিতা করেছেন অসিত শহীদ, অমিত শহীদ, রঞ্জিত কর্মকার, সচিন কর্মকার, ভাগ্য কালেন্দি ও মাধব কালেন্দি। কোথাও সুর তারাপদ শহীদ। তাই সকলকে জানাই নমস্কার, নমস্কার, নমস্কার। তাই তো বলে মাননীয় দর্শক মন্ডলী, আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে যে পালা মঞ্চস্থ করব সেই পালা হলো নতুন। তাই রামকৃষ্ণ মাহাতো রচিত সেই পালাখানের নাম হলো ঋষি কৈশ্যবের মায়া ভঙ্গ হইতে অসুর সম্রাট সুরপদ্ম নিধন। মাননীয় দর্শক মন্ডলী, একদিন দেবী মায়া মর্দধামে বিচরণ করতে এসে ঋষি কৈশ্যবের রূপ যৌবনে মুগ্ধ হয়ে পড়ে। তাই তার মনোবাসনা পূরণ করার জন্য ঋষি কৈশ্যবকে কাব্যে জর্জরিত করে মায়াগ্রস্ত করে নির্জন কারণে আগমন করিতেছে। এ ভাই জলেতেছ গলা সুদ্ধা বাড়ি ভাই আর জল সুদ্ধা এই কিসে আরে ভাই
আমায় একা কেন নিয়ে এলে ছায়া? ওগো ওগো মণিবর, আমি যে তোমার রূপ যৌবন দেখে মুগ্ধ হয়ে পড়েছি মণিবর। ওগো মণিবর, তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও মণিবর, তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। না না ছায়া না, এই কাল সন্ধ্যাকালে আমি তোমাকে প্রেম আলিঙ্গন দিতে পারি না ছায়া। এই কাল সন্ধ্যাকালে আমি তোমাকে প্রেম আলিঙ্গন দিতে পারি না। এই কাল সন্ধ্যাকালে যদি আমরা প্রেম আলিঙ্গন করি, তাহলে আমাদের উর্ষে যে সন্তান জন্ম নেবে, সেই সন্তান অসুর নিয়ে আচরণ করবে। আর একজন ঋষির উর্ষে অসুরের জন্ম হলে আমার সমস্ত তপবল বৃথা হয়ে যাবে ছায়া, আমার সমস্ত তপবল বৃথা হয়ে যাবে। ওগো মণিবর শোনো, শোনো মণিবর শোনো, আমি আর তুমি আমরা দুজন মিলে আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে এক কবচ কুণ্ডল তৈরি করব। আর সেই কবচ কুণ্ডলের ভেতরে আমি আর তুমি প্রেমালিঙ্গনে মেতে থাকবো। তাই তাই এসো না স্বামী, তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও, তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। আহা হা এগো তুমি কত সুন্দর, আর সে তো জানো না ভাই। এগো তুমি কত সুন্দর, সে তো বুঝো না ভাই। আর কখনো কি আয়নাতে ও তুমি মুখ দেখো, এ না সত্যি বলছো? কখনো কি আয়নাতে মুখ দেখো না? তুমি আমাকে বলো, এই সন্তান কার? এই সন্তান কার ছায়া? অগমণিবর, এই সন্তান আমাদের পুত্র সন্তান, এই সন্তান আমাদের পুত্র সন্তান। না না ছায়া না, এ আমার সন্তান হতে পারে না, এ আমার সন্তান কখনো হতে পারে না। ওগো প্রাণনা, এই সন্তান আমাদের। তাই শোনো শোনো আমার স্বামী, তুমি এই সন্তানকে লালন পালন করে গড়ে তোলো। আজ থেকে এই সন্তানের নাম হবে মহামায়াবী সুরপদ্ম। এখন আমি আসি মণিবর, এখন আমি আসি। একই করলাম আমি, মহামায়ায় পড়ে অসুরের সম্মানের দত্ত দিলাম আমি। না 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 না, আমি সৃষ্টির বিনাশের কারণ হতে পারি না, আমি সৃষ্টিকে ধ্বংস করতে পারি না, আমি সৃষ্টিকে ধ্বংস করতে পারি না। তবে এখন আমি কি করি উপায়? আমার মনে পড়েছে, আমি এই অসুর সন্তানকে ওই কবচ কুণ্ডলের জন্য ডুবিয়ে রাখবো। এই সন্তান ধীরে ধীরে নিজেই মরে যাবে, এই সন্তান ধীরে ধীরে নিজেই মরে যাবে, ধীরে ধীরে নিজেই মরে যাবে।
চাই না, কিন্তু না, আমি হলাম অসুর সম্রাট সুরবদ্ধ। এই সৃষ্টিকে আমি ধ্বংস করে দেব। কিন্তু কিভাবে? হ্যাঁ, মনে পড়েছে আমি ব্রহ্মদেবের কাছ থেকে মাগিয়ে নেবো মরণ, তারপরে সৃষ্টিকে আমি করবো সবলে বিনাশ। তাই শুধু দর্শক মন্ডলী, এদিকে অসুর সম্রাট সুরবদ্ধ ব্রহ্মদেবের আরাধনায় হইলেন উপবিষ্ট। ও নমো ব্রহ্মদেবতায় নমো নমঃ। 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 হরিপুত্র সুরপত্র, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার সময়কে এসেছি। ওঠো ওঠো সুরপত্র, বলো কিভাবে তোমায় অসময় তুমি করেছো স্মরণ। এসেছেন মোর আরাধ্য দেবতা। সত্যই যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার সম্মুখে এসে থাকেন, তাহলে আমার সত্য করি প্রণাম করব। আর আপনি আমাকে বরদান করুন প্রভু, আমি জানো এই শোষা ঘোরা পৃথিবীতে হয়েছিল মোর, আর কোনো বলবে সন্তান যেমন আমার হত্যা করতে না পারে। তথাস্তু পুত্র শুরু করলো, আজ থেকে তুমি এই শোষা ঘোরা পৃথিবীতে হইবে মোর, বাহু বলে স্বর্গ মর্ত পাতাল করবে জয়। এক শোনো পুত্র, আর আমি তোমাকে বলি, এক বিরাট মনোহরা মৌরের মধ্যে তুমি বিরাজমান করবে, বিরাট মনোহরা মৌরের মধ্যে তুমি বিরাজমান করবে। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার হাতে অসুর সম্রাট ব্রহ্মদেবের বলে আনে অহংকারে মত্ত হয়ে তার নিজের রাজসভায় ছুটে গেলে। তাই এদিকে অসুর সম্রাট মনের আনন্দে নৃত্য গীত করতে করতে নিজের রাজমহলে আগমন করিতেছে। ভাই এ ভাই সময়ে এই মিলন সূত্র আর জন্মিল কাল পুত্র। অসময়ে মিলন সূত্র আর জন্মিল কাল পুত্র। ময়ূর
এতক্ষণে এতক্ষণে আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি অসুরের ভূমিকায় নৃত্য পরিবেশনা করে দেখাবেন ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ ওস্তাদ ত্রিলোচন কর্মকার।
আগে করে আসতে যাবে ভাবছিল असुर सम्राट सुरपर्ण तार मंत्री सेनापतिদের সঙ্গে লয়ে স্বর্গ রাজ্য আক্রমণ করার জন্য ছুটে চলে গেলেন। আর ওদিকে স্বর্গ রাজ্যের সমস্ত দেবগণ ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ তারা সবাই মিলে দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য গীতি করতে করতে করিতেছেন আগমন। আগে সব
সব হবাকে খবর আছে অননা আছে মা পারব থাকে কেন করিস অতর আছে 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 অননা আছে মা থাকে কেন করিস স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ তাই এতক্ষণে দেবতাদের নিত্যগীত মুখরিত করার জন্য স্বর্গের অবস্থাপন করিতেছেন আগমন। আহা ভাই এগো সেদিন তোদের এই গায়ের পর অবধূতকে দেখেছিলি এই ভরে ভরে আর সেদিন
আরে বাহ আমাকে তোর প্রেমে মজালে সজনারে সজনারে আমাকে তোর প্রেমে মজালে তোকে দেখেছিলি এই ভোরে ভোরে সেদিন তোদের গায়ের মোড়ালে তোকে দেখেছিলি ভোরে ভোরে দেখা দিয়ে আমার নীলি যে ভোরে চোখে মারে আমার নীলি যে ভোরে সোনারে সোনারে আমাকে তোর প্রেমে মজারে সোনারে সোনারে আমাকে তোর প্রেমে মজারে বারে পিটি ছেড়ারে লাগালে লাগে খুশিয়া মানালে কেরা মেহেদি লাগালে কেরা আগে খুশিয়া মানালে কেরা যদি খোপা বাঁধি তোকে লাগাই কাজ যদি পুরো না চাই তত ছেলে পাগল যদি খোপা বাঁধি তোকে লাগাই কাজ যদি পুরো না চাই তত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলিকার পরশরাগ বসি আমি কলিকার পরশরাগ বসি মেহেদি লাগালে রাত আগেই খুশিয়া মানালে কেরা মেহেদি লাগালে কেরা আগেই খুশিয়া মানালে কেরা জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা আরেকটা বিহা করে হলি আজ মরা জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা আরেকটা বিহা করে হলি আজ মরা তুমি সৎমা হয়ে এত কষ্ট তোকে মা বলে তুই সৎমা হয়ে এত কষ্ট দিছি রে তোকে মা বলে ভালোবাসার স্বপ্ন দেখছিলি হাজার হলো ছাড় ভালোবাসার স্বপ্ন দেখছিলি হাজার বিধাতার লিখনে হলো ছাড় আমি তোরে গেছি আমি আমার নিজের ঠিকানা তুই মা হয়ে মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবো জানা তুই মা হয়ে মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবো জানা মাথার মুকুট বাবা আর তো কাছে না হে ভগবান ছিল মায়ের
সব আর বাড়ির কুল তলে এখন চলুক তবে ওই হাতে গোপন ভালোবাসা গো চলুক তবে চমৎকার দেবরাজেন্দ্র চমৎকার সর্বরাজ সমস্ত দেবগণ তোমরা প্রেমিরাই ভক্ত আর আমি হলাম অসুর সম্রাট সুরবন্ধ আমি আমি এই মুহূর্তে সর্বপরিত মানে করেছি ওরে দুষ্টমতি অসুর কুলাঙ্গার সামান্য ব্রহ্মার বলে বলিয়ান হয়ে অহংকারে মত হয়ে স্বর্গ রাজ্য করেছ আক্রমণ ওরে কুলাঙ্গার তুমি দেখি কার বাহনে কত শক্তি ধরে ধরো অস্ত্র করো দৈব বাণীতে আমি শুনেছি ওই গৌরবাইনা সন্তান দেব সেনাপতি কার্তিকের অংশ মরুবন স্বামী নাকি এই অসুরের কর্মী নিধন তাই চলো এখন আমরা সবল সেই কার্তিক অংশের মরুবন স্বামীর করিব স্মরণ কোথায় কোথায় প্রভু মরুবন স্বামী দেখা দাও প্রভু এই সুরপতির হাত থেকে আপনি আমাদের রক্ষা প্রণাম তব চরণে প্রভু তথাস্তু বলো বলো দেবরাজ ইন্দ্র অসময় আমায় কেন করেছ স্মরণ অসময় আমায় কেন করেছ স্মরণ দেবকুমার অসুর সম্রাট সুরপন্দনে ধরার কারণ আজ আমরা তোমায় করেছি স্মরণ আমরা তোমায় করেছি স্মরণ শোনো শোনো দেবরাজ ইন্দ্র দৈব বাণ আমি শুনেছি আমার হস্ত থেকে ওই সুরপত্য হবে নিধন তাই শোনো দেবরাজ ইন্দ্র চিন্তার নাগ কারণ আমি আমি অসুর সুরপত্যকে করিব নিধন
টাটা ডিজে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবে। আক্রমণ করেছে। ওরে কুরাঙ্গার, সে তো আমি তো রাজনীতি হস্তে করলাম সংহার, নিজ হস্তে করলাম সংহার। নমস্কার নমস্কার সুধী সমবেত ছন্দময় দর্শক মন্ডলী, এতক্ষণে জীবিতামান ভৌম ছাগের ওস্তাদ ওস্তাদ নিরঞ্জন কর্মকারের পক্ষ থেকে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নতুন পালা ঋষি গোস্বামীর মায়া ভঙ্গ হইতে অসুর সম্রাট সুরপর্দনিধন এখানে করলাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার।